সো স্লিপি হেডের ম্যাট্রেসটা চলে এসছে, আর এই যে অ্যামাজন থেকে নিয়েছি, আর সাইজটাও এখানে মেনশন করা আছে, বুঝতে পারছো কি না, 78, 72, 5 ইঞ্চি। এমআরপি আছে 14,299, যদিও ডিসকাউন্ট প্রাইসেই পেয়েছি। এটা হচ্ছে গদি, আর বড় দেখে বস্তা। এটা হচ্ছে ওদের সিল, এই যে সিলটা খুব একটা ডিফিকাল্ট সিল। চলো এটাকে আনবক্সিং করি। সো ম্যাট্রেসটা নিয়ে আসলাম ঘরে, এটার সিলটাকে কাটিং করতে লাগবে। এই সিলটা খোলা যায় কিনা চেষ্টা করব, না কেটে সিলটা খোলার। জানি না সিলটা খোলা যাবে কিনা। না, সিলটা খোলা যাচ্ছে না। লাস্ট ট্রাই। মেবি এটাকে খুলতে পারবো আমি। সিলটা খুলেছি, এবার দেখি এটা কি করে খোলা যায়। এ বাবা, আর খোলা যাবে না এটা। সো যাই হোক, এবার ম্যাট্রেসটাকে রিয়েলি আনবক্সিং করছি। আর বক্স খোলার সাথে সাথে একটা হচ্ছে কুইক ম্যানুয়াল, কী করে রিভিউ দিতে লাগবে, আর থ্যাংক ইউ কার্ড একটা, আর একটা হচ্ছে কাটার টুল কিট, যেটা স্লিপি হেডের ব্র্যান্ডিং করা। খুব সূক্ষ্ম একটা টুল কিট, যেটা পরবর্তীতে অন্য কাজে কী করে ব্যবহার করা যায় সেটাও দেখাবো। তো এটা কিন্তু একটা খুব সুন্দর টুল কিট স্লিপি হেডের। এটাই হচ্ছে সেই ম্যাট্রেসটা। সো আমরা এবার বিছানাটাকে তুলে নিব। সো এবার এটাকে এখানে ঢালার পালা। স্লিপি হেডের, আর এটার হাইট প্রায় 5 ফিট। এবারে আমার পুরো ডিটেলস। এবার ফাইনালি যেটা কাজ হচ্ছে, এই টুলটাকে ইউজ করা। আর কোথায় কাট করতে হবে সেটা কিন্তু এখানে মার্ক করা আছে, দেখি দেখাতে পারি কিনা। এই যে সাইজটা এখানে মেনশন করা আছে 78, 72, 5 ইঞ্চি। আর কোথায় কাট করতে হবে, এই যে এখান থেকে এই উপরের র্যাপটাকে পুরোপুরি কাট করতে হবে। তো আমি একটু অন্যভাবে খোলার চেষ্টা করব। এই যে কাট করার প্রয়োজন নেই, যেহেতু আমি পেয়ে গেছি জায়গাটা। এই যে পলিথিনটা অনেক বড় একটা পলিথিন, এটাই কাট করার জন্য ওটা দেওয়া। এটা পুরোটাই এটা র্যাপ করা আছে, তারপর এটা ভ্যাকুয়াম সিলের জন্য গদির একটা আলাদা প্যাকিং আছে। অনেকগুলো বেশ প্লাস্টিক দিয়ে র্যাপ করা। এটা শোয়ার পর একটা কি আঠাটা মনে হচ্ছে।
এটা কিন্তু গদি যে এখনো ভ্যাকুয়াম সিল হয়ে আছে, আমরা কিন্তু জায়গাটা কাটেনি এখনো, এটা কাটার পরেই কিন্তু ফুলবে। ঠিক এইরকম একটা শেপে আসবে। আর যেহেতু আমি 78-72 নিয়েছিলাম, এই 78-72 নিয়ে আমার সাইজটা কিন্তু একেবারে ইকুয়াল চলে আসছে। তো এবার ভ্যাকুয়ামটাকে সিলটা কাটতে হবে। এবার চলো ভ্যাকুয়ামটা খুলে ফেলি। আগে ম্যাট্রেসটাকে অ্যাডজাস্ট করে নিই একবারে। আর যেহেতু প্লাস্টিকটা কাটবো না, একটা ইন্টারনাল কোনো কারণ আছে, যেহেতু যতক্ষণ না এর ম্যাট্রেসের কভার নিচ্ছি ততক্ষণ কিন্তু প্লাস্টিকটা কাটছি না। যাক, বেস কিন্তু সফট, এক সাইডে সফট এক সাইডে হার্ড আছে সম্ভবত। এই সাইডটা হার্ড আছে নাকি? হ্যাঁ, এই সাইডটা একটু হার্ড, এইটা একটু সফট আছে। তো চলো সফটটাকে আমরা খুলি আগে। সো আজকের রিভিউটা দিচ্ছি স্লিপি হাইডের যেটা ম্যাট্রেসটা নিয়েছিলাম প্রায় 1 মাস পর, যেটা রিভিউ এখনও সেম প্রবলেম বলা যায় না এখনও, কারণ যেরকম ছিল 1 মাসে সেম ওই রকমটাই আছে এখনও, যেরকম কোম্পানি ক্লেম করেছিল। আর এতে কিন্তু কোম্পানি কিন্তু 5 ইয়ার্সের গ্যারেন্টি দিচ্ছে, যদি কোনো অসুবিধা হয়, ম্যাট্রেস যদি বসে যায়, তাহলে ওরা ওখানে বিল সমেত দিয়েছে, কোম্পানিতে যোগাযোগ করতে লাগবে, তারপরে নেক্সট প্রসিডিওর কি আছে সেটা ওরা বলে দেবে। আমি এবার একবার গদিটা দেখাই। এই যে, যেহেতু প্যাকেটটা এখন আমি কাটেনি, এখনও কিন্তু সেম আছে, কারণ এখানে দেখলে বোঝা যাবে, এখানে যদি গদিটা বসতো তাহলে এখানে কিন্তু ভাঁজ হয়ে থাকতো। তো এখন যেহেতু ভাঁজটা নেই, তার মানে বোঝা যাচ্ছে যে এখন আপাতত ঠিকঠাক আছে। তো 1 মাসের রিভিউ, হ্যাঁ, তবে একটা সমস্যা কি হয়েছিল, ফার্স্ট ডে যখন, যেহেতু আমি হার্ড সারফেসে ঘুমাতাম, প্রথম 2-3 দিন কিন্তু একটু ব্যাক পেন হয়েছিল। আর এই উপরটা কিন্তু সফটটাই করা আছে, হার্ড সারফেস যেটা ছিল, মানে লাইট হার্ড সারফেসটা, ওটা কিন্তু ডাউনে করা আছে আর সফটটা উপরে করা আছে। তো প্রথমে কিন্তু আমার একটু ব্যাক পেন হচ্ছিল প্রথম। আর যেহেতু অনেকে বলে যে ম্যাট্রেসটা গরম হয়ে যায়, গরম হওয়ার কথাটা হচ্ছে কারণ যেখানে যত স্পঞ্জ থাকবে আর ওয়েদার টেম্পারেচার যত হাই থাকবে তত কিন্তু গরম হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এবার যেহেতু ইউজ করা যাচ্ছে না, আর এখন যেহেতু উইন্টার অলরেডি এন্টার করে গেছে, পরবর্তীতে হয়তো সামার টাইমে কীরকম গরম হচ্ছে ওয়েদারের জন্য, সেটা কিন্তু একটা আলাদা করে রিভিউ আবার দিব। যেহেতু এটা আমি খুব সস্তা দামেই পেয়েছিলাম, আর প্রাইসটা আমি এখানে বলছি না, এখনও খুবই কম দামেই পেয়েছি। আর যেহেতু আমার এখানে এক্সট্রা কিছু আরও অনেক অফার লাগিয়েছিলাম, তো মোটামুটি আমার বেশ কমেই হয়ে গেছিল। তাহলে প্রাইসটা কত থাকছে আমি নেক্সট যখন আরেকটা ডিটেল রিভিউ করব, মানে ফার্স্ট রিভিউ আর লাস্ট রিভিউ যেটা হবে সেটা পুরোপুরি ডিফারেন্ট হবে। তাহলে এবার দেখি তাহলে ইউজ করে কেমন যাচ্ছে। আর প্রায় আরেকটা রিভিউ আমি অবশ্যই দিব, যেটা হচ্ছে 1 বছর পর, পারচেসের 1 বছর পর আরেকটা রিভিউ আমি অবশ্যই দিব। তাহলে আপাতত এই ম্যাট্রেসটা আনবক্সিংটা আমি এখানেই এন্ড করলাম আজকে, যেহেতু রিভিউ দিতে আমার আরও একটু সময় লেগে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ম্যাট্রেসটার লিঙ্ক আমি কিন্তু কমেন্টে পিন করে দিব, প্লাস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সব জায়গাতেই থাকবে, তোমরা গিয়ে ওখানে পারচেস করতে পারো, দেখতে পারো।